আসসালামু আলাইকুম। আমি আজকে দেখাবো 40 বডির মাপের কামিজের ড্রয়িং। এখানে আপনারা শিখতে পারবেন একটা কামিজ কীভাবে মাপ নেয়, কীভাবে কাটে। এক পিস কাগজ দিয়ে আমি বুঝাই। ধরুন এটা কাপড়, এই দিক থেকে লম্বালম্বি এক ভাঁজ লম্বালম্বি ভাঁজ দিয়ে তারপর এই দিক থেকে আরেকটা ভাঁজের সাইড এই দিকে থাকবে আর খোলা সাইড এই দিকে থাকবে। 2 ভাঁজে 4 পার্ট, বন্ধ সাইড এই দিকে, খোলা সাইড এই দিকে। এই যে বন্ধ 2 সাইড এইদিকে আর এইদিকে, আর খোলা সাইড এইদিকে আর এইদিকে। মাপটা এখান থেকে শুরু হবে, এটা মোট লম্বাতে 45 ইঞ্চি, সাথে 1 ইঞ্চি যোগ করলাম সেলাইয়ের জন্য লম্বাতে। তারপরে ফুট লাইন নিলাম 7.5 ইঞ্চি বা 7 ইঞ্চি, যার যতটুকু লাগে। গলা 2.5 ইঞ্চি। তারপরে গলার ডিপ, এদিকে ডিপ, সামনের গলা 5 ইঞ্চি, পেছনের গলা 6 ইঞ্চি, যার যেভাবে ইচ্ছা। এখান থেকে 1/2 ইঞ্চি ডাউন কাটতে হবে, শেপ দিয়ে এখানে ডাউন কাটতে হবে। তারপর এইখান থেকে কোমরের মাপ 20 পর্যন্ত নেবেন। নেওয়ার পর এখান থেকে ছাতির লাইনটা এখান থেকে 7.5 ইঞ্চি বা 8 ইঞ্চি মাপ এদিকে নামবেন। নামার পরে এদিক থেকে ছাতির লাইনটা এদিকে 10 পর্যন্ত আসবে। এটা কিন্তু 40 বডির মাপের। 10 আসলে সাথে 1 ইঞ্চি যোগ রাখবেন, সব জায়গায় 1 ইঞ্চি যোগ রাখবেন। মেইন মাপ এখানে থাকবে আর 1 ইঞ্চি যোগ, সেটা সেলাইয়ের জন্য। আর এটা হলো মাঝখানের মাপ, যেটা মাঝখানে জামার শেপের রাউন্ডটা সুন্দর করার জন্য এই মাপটা লাগে। এখানে 1 ইঞ্চি কম নেবেন, এখানে 9 ইঞ্চি। এখানে যদি 10 রাখি এখানে 9 থাকবে। আর কোমরের লাইনের মাপটা এখানে থাকবে 20 ইঞ্চি। মোট এই ফুট লাইন থেকে এখানে 20 ইঞ্চি। তারপরে আর এই দিক থেকে মাপ, এখানে এই মাপটা, ছাতির মাপটা আর কোমরের মাপটা সমান থাকবে। মাঝখানের যেই রাউন্ড শেপের মাপটা, সেখানে শুধু 1 ইঞ্চি ভেতরে রাউন্ড হবে। কেউ এখান থেকে সমানভাবেও নেয়, আর কেউ এখান থেকে 6 ইঞ্চি নিচে নামে বা 7 ইঞ্চি নিচে, আর এখানে কম থাকে। এখান থেকে এখানে 12 ইঞ্চি কেউ রাখে, কেউ 10 ইঞ্চি রাখে, এই মাপটা। আর আমি এখান থেকে ছাতি থেকে এখানে 20 ইঞ্চি নিলাম, যার যেরকমভাবে মাপ বা কাটিং করতে ভালো লাগে। তারপরে এটা হবে কোমর লাইন, সেটা তো বললামই। আর এই যে নিচের লাইনটা যেটা, সেখানে আপনার 1 ইঞ্চি নেবেন, যোগ করবেন 1 ইঞ্চি। আর এটার মাপটা 24 রাখলাম। তো 2 ভাঁজ যেহেতু, এখানে 2 ভাঁজে যেহেতু 4 পার্ট, তাহলে এখানে হবে কত, 12 ইঞ্চি, মানে 24-এর অর্ধেক 12 ইঞ্চি। তো 12 ইঞ্চি এই ঘেরটার মাপ এখান পর্যন্ত 12 ইঞ্চি, সাথে 1 ইঞ্চি যোগ করলাম। এখানে 12 ইঞ্চি প্লাস 1 ইঞ্চি। আপনারা লিখে নিতে পারেন, ড্রয়িং করে নিতে পারেন। আর এই শেপটা কেউ রাখে 1 ইঞ্চি এই কর্নার থেকে, কেউ 1 ইঞ্চি উপরে রাখে, আর কেউ 1/2 ইঞ্চি দেয়। এই মাঝ বরাবর, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের মাঝ বরাবর পয়েন্ট নেবেন। এইখান থেকে শেপটা এদিকে উঠবে। এখানে আগে দিবেন, পয়েন্ট দিবেন, দেওয়ার পরে এখান থেকে শেপটা এদিকে আসবে। আসার পরে শেপটা অনেক সুন্দর হবে। তারপর কেউ 1 ইঞ্চি নেয়, কেউ 1/2 ইঞ্চি নেয়। আচ্ছা, ঠিক আছে, যার যেভাবে ভালো লাগে। আর তারপর হলো, এখানে মোহরার মাপ রয়ে গেছে। এখান থেকে যেটা বোঝাই নিত, এখানে 3.5 ইঞ্চি এই যে শেপটা হবে, সেখানে 3.5 ইঞ্চি থাকবে। কিন্তু
লিখে রাখছি। আর এখান থেকে এখানে কেউ 1 ইঞ্চি রাখে, কেউ 1/2 ইঞ্চি রাখে। ডাউনটা মোটা যারা তাদের বেলায় একটু বেশি ডাউন হবে, আর হালকা চিকন যারা তাদের ডাউনটা একটু কম হবে। আর হাতার বেলায় একটা সামনের পার্টের হাতা 1/2 ইঞ্চি ডাউন হয় মোটা মানুষের বেলায়। এই মোহনাটা বগলের মাপটা হলো এই মাপটা, এই মাপটাকে বগলের মাপটা বলে। আর এইটা হলো 3.5 ইঞ্চি মোহরার এই শেপের রাউন্ডের জন্য। এটা যদি না বুঝেন সেজন্য আবার বুঝাই দিলাম। আর এখানে এটা হলো গলা, এই 2.5 ইঞ্চির মতো রাখবেন। ওই যে গলায় যেরকম 2.5 ইঞ্চি ছিল সেই 2.5 ইঞ্চি এখানে থাকবে, রেখে এখানে 1.5 ইঞ্চির মতো কাপড় বা 1 ইঞ্চির মতো কাপড় রেখে ভাঁজটা, এই ভাঁজের সাইড কিন্তু এদিকে থাকবে, এই বন্ধ সাইডটা এদিকে থাকবে, বন্ধ 2 সাইড এদিকে থাকে, আর খোলা সাইড থাকবে এদিকে। তো বন্ধ সাইড থেকে রাউন্ডটা দিয়ে কাটতে হয়। তো এটা এইভাবে রাখলেও হয়, এভাবে রাখলেও হয়। এখানে কাগজ তো, তাই আমি এভাবে আঁকছিলাম 5 ইঞ্চি গোল গলার শেপের একটা আর কি কাটিং। অনেক ডিজাইনের গলা আছে, সেগুলো আস্তে আস্তে আপনাদের সাথে আমি শেয়ার করব। যদিও আমার হাতের লেখা সুন্দর না, দেখতে বিশ্রী লাগে, কিন্তু কি করব, বোঝানোর স্বার্থে তো লিখতেই হয়, তাই লিখলাম। না হয়তো আপনাদের বোঝানোটা সহজ হবে না। নতুন যারা আছেন, আমি শুধু তাদের জন্য এই কাজটা করছি, নতুন যারা। এই যে এটা হাতা। এবার এখানে হাতার মাপটা এখান থেকে আপনি এই মোহরাতে যে মাপটা নিছেন, এই যে মোহরাতে যে মাপটা নিছেন 7.5 ইঞ্চি, এই 7.5 ইঞ্চির সাথে আরও 1 ইঞ্চি যোগ করে হাতা হবে 8.5 ইঞ্চি। কাপড় প্রথমে এইভাবে ভাঁজ, তারপরে এইভাবে ভাঁজ দিবেন। 2 ভাঁজ দেওয়ার পরে এখান থেকে এখানে 8.5 ইঞ্চি নেবেন। আর এখান থেকে ওই যে মোহরার সেই মাপটা, এখানে সেই 3.5 ইঞ্চি থাকবে। 3.5 ইঞ্চি নিয়ে তারপরে মাপটা এখান থেকে আপনি অজুর বেলায় এই মাপটার প্রয়োজন হয়। যারা ছোট মানুষ বেশি একটা নিতে চায় না, এই মাপটাই বেশি নেয়। আমি মনে করি এই মাপটা এখানটার মাপে থাকা উচিত, তবু আমি সবার বোঝার স্বার্থে দিলাম। এখান থেকে আমি 12 ইঞ্চি এখানে মার্ক করি। এটা 18 ইঞ্চি লম্বায় হাতা রাখছি, 15 ইঞ্চি টিকবে। এখানে যদি এই মাপটা না রাখি তাহলে অজু করার সময় হাতাটা উপরের দিকে উঠবে না, তাই এই মাপটা ঠিক রাখে ভালো। এই মাপটা এখানে রাখা ভালো। আর যারা রাখে না তাদের জন্য এই মোহরের মাপটা 6.5 ইঞ্চি বা 6 ইঞ্চি, 1 ইঞ্চি বাড়তি রাখবেন ফোল্ডিংয়ের জন্য। আর এখান থেকে এখানে 7.5 ইঞ্চি বা 7 ইঞ্চি বা 8 ইঞ্চি, যার যেরকম মাপ আসে ওরকম লুজ রাখবেন। গেল এটা হাতার ইয়ে। আর যদি আপনি 4/4 হাতা রাখতে চান, এটা 3/4 হাতা, যদি 4/4 হাতা রাখতে চান তাহলে এখানে শুধু আরও এখানে হয়েছে 18 ইঞ্চি, এখানে আপনি 2-3 ইঞ্চি যোগ করবেন। 2-3 ইঞ্চি যোগ করলে হয় কি, 20 ইঞ্চি থাকলে 22 ইঞ্চি নিলে 20 ইঞ্চি থাকবে। এখানে আপনি যদি চিকন করে করেন, ফাইটা দেন, তাহলে 1 ইঞ্চিতে এখানে 1/2 ইঞ্চি, এখানে 1/2 ইঞ্চি যাবে। আর যদি না দেন, কাপড় থেকে এই হাতার কাপড় থেকে ফোল্ডিং করেন, তাহলে এখানে 1.5 ইঞ্চি রাখতে হবে। ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, সরি। তারপরে আমি ছোট করার চেষ্টা করব, বোঝানোর স্বার্থে শুধু। বাড়তি কথা আমার একদম ভালো লাগে না।